ইন্ডিয়া জোটের সমান্তরাল কি কোনো একটি জোট হতে চলেছে? অভিষেকের একাধিক যে বৈঠক গতকাল আমরা দেখেছি, মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠক, এরপর আপের সঙ্গে বৈঠক, অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক, এবং তারপরেই সেখান থেকে উড়ে যান তিনি ডেরেক ওব্রায়ানকে সঙ্গে নিয়ে সুদূর মুম্বাইতে উদ্ধব ঠাকরের সঙ্গেও সেখানে বৈঠক করেছেন। তবে কি জোটের মধ্যেই সমান্তরাল কোনো জোট? ইতিমধ্যেই কিন্তু রাজনীতির কারবারিরা এই নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, বলার অপেক্ষা রাখে না যে এই ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস একেবারে একক প্রচেষ্টায় কারোর সাহায্য ছাড়া এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সাফ করে দিয়েছে। এরপরে গতকাল যে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, পর কিন্তু উদ্ধব ঠাকরে কখনো বা অখিলেশ সিং যাদবের সঙ্গে বৈঠক করেছেন। তবে কি জোটের মধ্যেই কি একটা সমান্তরাল জোট অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস, কি মনে হয়? দেখো প্রবীর, এই যে জল্পনাটা তো থাকবেই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আমরা জানি প্রায় 1 ঘন্টার বেশি অখিলেশ যাদবের বাড়িতে গিয়ে তিনি বৈঠক করেছেন। তারপর সেখান থেকে ফিরে এসে তার বাড়িতে চলে আসেন আপের 2 নেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চাড্ডা। এবং এটা তো বলতে বাধ্য আমরা যে অরবিন্দ কেজরিওয়াল যেহেতু এখন বাইরে নেই, জেলের ভেতরে রয়েছেন, সেক্ষেত্রে তো সঞ্জয় সিংহ এবং রাঘব চাড্ডা তাদেরই উপর দায়িত্ব রয়েছে, বিশেষ করে এই সময় লোকসভা নির্বাচন পরবর্তী সময় তাদের দলের হয়ে কথা বলা। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই বৈঠক। এবং বিকেলবেলা কেউ ভাবেইনি, হঠাৎ করে যেভাবে তিনি ডেরেক ওব্রায়ানকে নিয়ে চলে গেলেন একেবারে শটাং মুম্বাইতে, এবং সেখানে মাতশ্রীতে পৌঁছে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন। উদ্ধব ঠাকরের সঙ্গে এই বৈঠকটাও কিন্তু বেশ কিছুক্ষণ হয় এবং অনেকেই মনে করেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, একটা জিনিস তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কংগ্রেস অ্যালার্জি আছে বরাবর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি নির্বাচনের সময় বিভিন্ন জনসভায় তিনি কিন্তু সেটা বলতেও ছাড়েননি। এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাকে বলছেন যে তিনি সেনাপতি। বিশেষ করে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তিনি বলেছেন, একেবারে পাশে বসিয়ে তিনি বলেছেন যে অভিষেকের একটা বিরাট অবদান আছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠানো এবং এই বিভিন্ন সফর, বিভিন্ন বৈঠক, তার আড়ালে তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কারণ মনে রাখতে হবে, প্রায় 29টা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই দাদাগিরি মেনে নেবে না কংগ্রেসের। কারণ এখানে তো সেই হিসেবে আইএনডিএ জোট তো লড়েনি, সে একক ক্ষমতায় 29টা সিট নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তার প্রভাব সন্দেহাতীত, প্রশ্নাতীত, কোনো বিতর্ক নেই। তৃণমূল বাংলায় যে সবচেয়ে শক্তিশালী দল সেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বৈঠকে যাওয়া, এবং অনেকেরই চোখে পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যান, যদিও যাকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্পূর্ণভাবে তৃণমূলের সবচেয়ে ক্ষমতাধর পুরুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকে ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিল্লি যাবেন। সুতরাং প্রথম থেকেই কংগ্রেসের দাদাগিরি, কংগ্রেসের যেভাবে চলছে তাতে হয়তো তৃণমূল কংগ্রেস তার যে এজেন্ডা রয়েছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু তার অভিষেক হয়েই গেছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সুতরাং এইরকম একটা জল্পনা থাকতে পারে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে যে সিপিআইএম এর সীতারাম ইয়েচুরি বা সিপিআইএম নেতৃত্বের এই জোটে কোন রকম ভাবে নাক গলানো বা অতিরিক্ত বলা যেতে পারে তাদের উৎসাহ কোথাও যেন তৃণমূলকে বা তৃণমূল কংগ্রেস সেটাকে একটু সন্দেহের চোখে দেখছে, এটাও অনেকে বলছেন। সুতরাং এটা হতেই পারে, এক সমান্তরাল জোট হতে পারে। ইতিমধ্যেই এন ফ্যাক্টরের কথা আমরা বারবার বলছি, সেখানে নীতিশ কুমার রয়েছেন, চন্দ্রবাবু নাইডু রয়েছেন, তৃণমূলের সুপ্রিমোর সঙ্গে এদের সবার সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং কংগ্রেসকে বাদ দিয়ে একটা সমান্তরাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কোনো একটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে শুনতে পাকানোর কাজ চলছে,
এটা অনেকে মনে করছেন, আর এ নিয়ে তো জল্পনা আছেই। এখন দেখার কি হয়। প্রবীরদা, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।